গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা মতন বাজে। সকালবেলায় উঠেই ভাবলাম একটু ছাদের থেকে সবজি তুলে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। তো তাই চলে এলাম ফট করে ছাদের মধ্যে সবজি তুলতে। সবজি বলতে কিছু পালং শাক তুলবো। অনেক দিন হলো পালং শাকের ডাল খেতে খুবই ইচ্ছা করছিল। তো মা বললো তাহলে ছাদ থেকে দুটো পালং শাক তুলে নিয়ে আয়, তা ওইটা দিয়ে ডাল বানাবো। তো আমি এখানে চলে এসেছি পালং শাক তুলতে। তো এইগুলো না সব বাবার হাতের তৈরি, বাবা এগুলোকে লাগিয়েছিল। তবে একটা টবের মধ্যে সব কটা শাক ছড়িয়ে দিয়েছিল বলে সেখানে না আর শাকগুলো ভালো মতন হয়নি। তো ওইগুলোই আমরা তুলে তুলে এই ফুল গাছের গোড়ায়, লেবু গাছের গোড়ায় এগুলোতে লাগিয়ে দিয়েছিলাম। গোড়াটা কি মোটা দেখো, বেরোচ্ছেই না। ছুরি দিয়ে এটাকে একটু খুঁচিয়ে দিই, দাঁড়াও, মাটিটা একটু আলগা করে দিলে এ সহজেই উঠে আসবে। তবে এই শাকটা এত সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছিলো। কিন্তু কি বলো তো, এই টবের ভেতরে আছে বলে না ফুল গাছটা একদম লেবু গাছটা একদম চেপে যাচ্ছে। তাই মা বললো এই লেবু গাছের গোড়ায় যেগুলো লাগানো আছে ওগুলো তুলে নিয়ে আসতে। আর কি সুন্দর ঝাঁকটা হয়েছে দেখো। এই ঝাঁকটা তো তুলতে গিয়ে যেন আমি ছিটকেই পড়ে গেছিলাম। তো এই যে দুটো ঝাঁক তুলে নিলাম, এতেই ঠিক হয়ে যাবে ডালে। আর দেখো লেবু গাছগুলো যেন বাড়তেই দিচ্ছিল না, পুরো একদম চেপে দিয়েছিল। তো এখানে কিছু মাটিগুলো উঠে গেল, এটাকে একটু সিধে করে দিই, মাটিগুলো সব ঝরিয়ে দিলাম। তো বাবা অনেকই গাছ লাগিয়েছে। এই দেখো ওই টবটায় দেখছো গামলাটার মধ্যে যত রাজ্যে পালং শাকের দানা ছিল বাবা সব ছড়িয়ে দিয়েছিল, দিয়ে একদম কিচ্ছু বাড়ছিল না বলে মা আবার তুলে তুলে এদিকে নিয়ে এসলো। তো চলো, এই যে মাকে নিয়ে এসে দিয়ে দিলাম। মা এখন সবজি কাটতে ব্যস্ত, সব সবজি কাটছে। তবে আজ এঁচোড় রান্না হবে আর এই পালং শাকের ডাল হবে। তো মা এগুলো কেটে ভালো করে দিক, আর আমি এই যে কুকারের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে আমার শাকের ডাল রেডি। আজ আর সন্ধ্যেবেলা একটু বেরোবো। তো আজ আমার সন্ধ্যেবেলায় একটা রিং সেরিমনি পার্টি ছিল, তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। তো সে দেখো সবাই যে যার সেলফি তুলতেই ব্যস্ত। তা আমি একটু এই ধারে এলাম, পাখিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো। আর বরমশাই যে ভাইপোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভাইপো ঘুমিয়ে পড়েছিল তো, তাই দাদা দিয়ে একটু গেছিলো। তার এদিকে আমরা ভাইপোকে দিয়ে আর চলে এসেছি খাওয়ার জায়গায়। অনেকটাই রাত্রির হয়ে গেছে, 9:30 মতন বেজে গেছে। তাই এখানে প্রথমেই আমাদেরকে লেবু আর চিনি দিয়ে নুন দিয়ে গেল, আর তারপরেই দিয়ে গেল হচ্ছে নানপুরি আর চানা মশলার সাথে একটু আলুর দম কষা। আলুর দম কষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। নানপুরিটাও বেশ ভালো হয়েছিল, বেশ একটু নরম হয়েছিল। আর এদিকে আমি স্যালাড নিয়ে নিয়েছি একটু, আর নিয়েছি রাইস। বেশি কিছুই নিইনি, অনেকটাই রাত্রি হয়েছে তো, আর সেরকম কিছু খেলে পেটে মানে জানি প্রবলেম হতে পারে। আর এদিকে রাইস আর চিকেন কষা দিয়ে গেছে। আর চিকেন কষাটা এত দুর্দান্ত হয়েছিল না, চিকেন কষা খেতে খেতেই চাটনি আর পাঁপড় চলে এসেছিলো। তো একসাথেই সবই নিয়ে নিয়েছি। তারপর দুটো রসগোল্লাও নিয়ে নিয়েছি আমি। তো আমার নয় চাটনি দিয়ে পাঁপড় খেতে খুবই ভালো লাগে, তাই ভেঙে ভেঙে ওটা দিয়েই খাচ্ছি। তা বেশ ভালোই লাগছিলো খেতে। তো বড়মশাইয়ের ওখানে চাটনি আর পাঁপড় খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো রসগোল্লার একদম হাঁড়ি নিয়ে বসে পড়েছে। 12খানা রসগোল্লা নিয়েছে, ভাবতে পারো। আমি সেখানে 2খানা নিয়েছি। তো এখানে জলজিরা দিয়ে চলে গেছে, আর আমাদের রাতের খাওয়ারও হয়ে গেছে, আর আমরা উঠে পড়েছি। তো গুড নাইট, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।